কাবা শরীফের ছাদে উঠতে নামাজ পড়লো নামাজ হবে না, যার সূরা কেরাত অশুদ্ধ। চালাকি করেন না, মাতবরি করেন না, সাদওয়ানে গপ মারেন না, লম্বা লম্বা কথা কইেন না। হ্যাঁ বুড়ো বইছি, বাতাসে বুড়ো হয়েছি, আমার একবার কইছে আরো আগে, বাতাসে বুড়ো হয়েছি। আমি বললাম না সামনে রোদে বুড়ো হয়েছেন, আপনারে টাটকা রোদে টাঙ্গাইয়া তুইছে, তো আপনি বুড়ো হয়ে গেছেন। এটা কোনো কথা হইল মিয়া? আপনি রোদে বুড়ো হয়েছেন না বাতাসে বুড়ো হয়েছেন, এটা নিয়ে দেখার বিষয়। এটা কি কোনো কথা হইল? আপনার সূরা বলেন, আপনি আত্তাহিয়াত শুনান, আপনি দোয়ায়ে কুনুত বলেন, তো আপনি রুকুর তাসবিহ বলেন, আপনি সাজদার তাসবিহ বলেন, আপনি জানাজার দোয়াটা পড়েন, এটা বলেন। আপনি কোরআন শরীফের একটা সূরা সহি শুদ্ধ করে পড়েন। আমগো নুরানির বাচ্চা করে দাঁড় করাই দেব, আমাদের নুরানির বাচ্চারা, আপনাদের এই মাদ্রাসার বাচ্চা দাঁড়াবে, তারে অনুমতি দেন যে ভুল হইলে কইবে, হেতে হাসতে হাসতে ফিরে যাবে। হায় 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 দাদা এটি কিতা কয় কি? আমি অনেক সময় বলি, আমার এই কথাটা মনে রাখেন, আমি প্রায় বলি এই কথাটা যে আমি একজন মানুষ, আমিও একজন মুসলমান, আমিও একজন মুসলমান, তো আমি আনিসুর রহমান বেহেশতে যাইতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ করতে হবে। আর আমনে ভুল অশুদ্ধ পয়রা আমনে বেহেশতে যাইবেন গা, আপনার বেহেশতের যাওয়ার জন্য অশুদ্ধ কোরআন শরীফ হইলেও চলে, আমি যাইতে হইলে শুদ্ধ করতে হইব। বেহেশতে যাওয়ার ক্ষেত্রে এই বেইনসাফিটা হইল কেন? কথা বুঝেন নাই? আপনি যে বললেন হুজুর, আপনারা যেহেতু হুজুর মানুষ এই জন্য আমনগরে একটু শুদ্ধ, আমরা যেহেতু পাবলিক আমগড়ি এত শুদ্ধ টোয়াইলে হইবনি, তাহলে তো বুঝা গেল আপনি একটা অশুদ্ধ অবস্থায় আপনি বেহেশতে যাইতে পারবেন, তা আমি বেহেশতে যাইতে এত কঠিন হয়ে গেল কা বেহেশত? বলেন, ইনসাফের কথা বলেন। নিয়ম তো সবার জন্য সার্বজনীন হবে, ঠিক কিনা বলেন না কেন? তো এজন্য খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না চাচা। 90 বছর না, যার বয়স 900 বছর, আমনের যদি আর একদিন হায়াত থাকে, 1 ঘন্টা আল্লাহর কসম এই এখনের এই শেষ ঘন্টায় আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন, তাইলেও মাফ পাইবেন। আর নাইলে ঘাটতারামি করলে যা বেড়া হুজুরের কথা বেড়া থো বেড়া, এই সমস্ত ফুলাইনের কথা বেড়া, এত কত বালা বালা হুজুর কইয়া গেছে, পাত্তা দিছি না। না, এই সমস্ত অহংকারের কোনো সুরত নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হলো 2 জিনিস। শুনতেছেন? ও ভাই শুনতেছেন? কি শুনতেছেন? অহংকার হলো 2 জিনিস। ও মাশাআল্লাহ। 1 নাম্বার হলো বাতারুল হক, অহংকার হলো হক, যা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এর যে কোনো কিছুকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, প্রত্যাখ্যান করা। আল্লাহর কসম নবী বলছে এটাকে অহংকার বলে। ওয়া গামতুন নাস, আর 2 নাম্বার হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে তুচ্ছ করা এটা যেমন অহংকার, কোরআন সুন্নাহর যে কোনো বিষয়কে প্রত্যাখ্যান করা এটাও অহংকার। অহংকার এর জন্য কোরআন শরীফে আছে, ইবলিস যখন সেজদা করে নাই, আপনারা জানেন না, এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা সরাসরি কোরআন শরীফে আছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই আল্লাহ বলছে ইবলিস অহংকার করা তোমার সাজলো না, ঠিক হলো না। তো সে কি অহংকার করছে না সেজদা করে নাই? এই সেজদা না করাটাই কি কথা বুঝছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জিনিস যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ, মজা, হালাওয়াত, ইমানের স্বাদ পেল, ইমানের মজা পেল। 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়। 2 নাম্বার হলো আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কোনো মানুষকে আল্লাহর জন্যই শুধু ভালোবাসলো। আর 3 নম্বরে যেই মুমিন আগুনে নিক্ষিপ্ত হওয়া, আগুনে পড়ে যাওয়া, এটাকে যেরকম অপছন্দ করে, কুফরি, আল্লাহর নাফরমানি,
আল্লাহর অবাধ্য হওয়াটাকে এরকম অপছন্দ করে। মানুষ যেমন স্বাভাবিকভাবে আগুনে পড়তে চায় না, এমন মোমেন আল্লাহ নাফরমানি করতে চায় না। এরকম ইমানদার যার ইমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে গেল, তার ইমান দামি হয়ে গেল। তাহলে একজন আরেকজনকে ভালোবাসা, এটা যেন হয় আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। দুনিয়ার জন্য না। কারো আওয়াজ ভালো, কারো চিৎকার ভালো, কারো সুর ভালো, কারো গজল ভালো, কারো টান ভালো, এটি কোনো কথা না, এটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি আল্লাহর জন্য পছন্দ করি, আল্লাহর জন্য পছন্দ, আল্লাহর কথা বলে এই জন্য পছন্দ করি। এজন্য এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে প্রচন্ড গরম আর রৌদ্রের মধ্যে সূর্য যখন মাথার উপরে থাকবে, কোনো ছায়া যখন থাকবে না, তো 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আর কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ তাআলার আরশের ছায়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই 2 লোক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছিল, যারা একে অপরকে আল্লাহর জন্য পছন্দ করত। উনি একজন নামাজি মানুষ হয়েছিল। এই অপদার্থ বুঝছিল তখন, বাংলা বলছিলাম যে মোবাইল নামাইতা, হেই বেটা ফালতু বেটা, এখন ধমকটা শুনলা কেন? বেওকুফ, এখন শুনলা কেন ধমক? এতগুলো মানুষের সামনে এখন কেমন লাগলো? তখন কি আমি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? পাঞ্জাবিওয়ালা হুজুর মানুষ। জি কি বলছি মজিদ ভাই? তাইলে হ্যাঁ, যে 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসত, আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো গরজ না। লোকটা নামাজি, এই লোকটা দিনদার, উনি একজন আলেম, উনি একজন চরিত্রবান। এই কারণে আমি তাকে ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উভয়কেই আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য একটা মজার বিষয় হলো, আপনারা যদি ইখলাসের সাথে ওলামায়ে কেরামকে ভালোবাসেন, তো আল্লাহর জন্যই ভালোবাসছেন, তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ উভয়কেই আরশের নিচে ছায়া দান করবে, পাবলিকেরও হুজুরেও, উভয়কে আল্লাহ রাসূল বলছেন। এই জন্য এই আন্তরিকতা, এই ভালোবাসা, এটা যেন হয় কার জন্য বলেন ভাই? এটা জরুরি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন আমার কোন ইবাদতের ক্ষেত্রে কাউকেই 1 জাররা পরিমাণও আমার সাথে অংশীদার বানাইতে পারবে না। তাইলে আমি এটা নেব না, আমি তাইলে নেব না। 1 বিন্দু, 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ যদি অন্য কাউকে খুশি করার জন্য হয়, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলে আনা আগনা শুরাকা বি, আমার সাথে 1 বিন্দু, 1 ভাগ 1% অর্ধেকও যদি কেউ শরীক করে, আমার সাথে মিলায় কিছু, আমি পুরাটা ছুঁড়ে ফেলে দিই। 99% আমি নিতাম না, যা বেটা, আমাকে 100 দিতে হবে, 100 সাংঘাতিক বিষয়। কিন্তু এটা আমার জন্য মুসিবত, আপনাদের জন্য মুসিবত। আলেম বলেন আর পাবলিক বলেন, পীর সাহেব বলেন আর মুরিদ সাহেব বলেন, বড় বুজুর্গ বলেন আর আওয়াম বলেন, জেনারেল বলেন আর হুজুর বলেন, সবার জন্যই মুসিবত। অর্থাৎ ইবাদত যেন আল্লাহর জন্য হয়, লোক দেখানো যেন না হয়। বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। এজন্য আল্লাহর জন্য এই শব্দটা আল্লাহ বহুভাবে ব্যবহার করছে। হজের কথা বলছে,
মানুষের সবচেয়ে বেশি রিয়া সম্ভাবনা, লোক দেখানো মানসিকতা হজ্জের ক্ষেত্রে। হজ্জের ক্ষেত্রে এই জন্য কোরআন শরীফে হজ্জের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আশ্চর্য। আয়াতটা স্বাভাবিক আরবি গ্রামারের নিয়ম যেভাবে এভাবে না, বরং যেটা শেষে হওয়ার কথা এটারে তাকদিম করে ফেলছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলছেন হজ এর কথা বলতে গিয়ে আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা সামর্থ্যবানের জন্য ফরজ করা হলো। কথার স্টাইল বুঝছেননি? মানে আগে বলে নিছে কার জন্য, এই কথাটা আগে কইছে আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ সামর্থ্যবানদের জন্য উপরে কি করা হলো। তাহলে আগে ব্যবহার করছে কোন কথাটা? আল্লাহর জন্য। অথচ আরবি গ্রামারের স্বাভাবিক নিয়ম হিসাবে অলিল্লাহি পরে আসার কথা, হরফে জর পরে আসবে, কিন্তু ওই এইটার গুরুত্ব বোঝানোর জন্য যে আল্লাহর জন্য হইতে হবে। লিল্লাহ লিল্লাহ, ওই যে আপনারা বলেন যে শোনেন না লিল্লাহ বোর্ডিং কয়, আল্লাহর জন্য মানে দান করবেন আল্লাহর জন্য, এই লিল্লাহ এটা কোরআন শরীফে খুব ব্যবহার আছে। ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। এজন্য বাপ এটা জরুরি বিষয়। যুবক ভাই, বয়স্ক বাবা, আমরা আপনারা সবাই মিলে আমাদের ইবাদত আমল, এই ওয়াজ শোনা এটা একটা আমল, ওয়াজ করা এটা একটা আমল, আল্লাহর কথা শুনবার ইন্তজাম করা এটাও একটা কি আমল। তো আমাদের তিনও গ্রুপের যেন আল্লাহর জন্য হয়। বলবো আল্লাহর জন্য, শুনবো আল্লাহর জন্য, ইন্তজামও করবো কার জন্য? আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য। তো আমি মূলত বলছিলাম ছেলেদের মহব্বত দেখছি, ভালো লাগছে, তো এইটাই জন্য ছেলেদেরকে বললাম যে ভাই শুধু কেবল হঠাৎ করে যদি মনে করছে যে এই হুজুর একটু জনপ্রিয় এই কারণে তারে দেখতে আইলাম, না ভাইয়া, জনপ্রিয়তা একটা ধোঁকা, জনপ্রিয়তা একটা ধোঁকা। অর্থাৎ তাইলে তো আমি ব্যক্তির দিকে ফিরলাম না, বরং মনে রাখতে হবে এলাকার হোক, গ্রামের হোক, নিজ মসজিদের হোক আর বাহিরের হোক, আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যতক্ষণই বলেন, সকলেই দাম, সকলেই কি বলেন না? আপনার মহল্লার ইমাম সাহেব দামি আর নর্থ বেঙ্গলের হুজুরও দামি। আল্লাহর কথা বললে ঢাকার হুজুরও দামি, মনোহরগঞ্জের হুজুরও দামি। কথা বোঝেন নাই? না আমগো গ্রামের হুজুর, আসরের পরে কেউ আজ করবে হুজুর, গ্রামের হুজুর টুজুর কিছু কই গোটে এই এমনি কয়, এটা একটা কথা হইলো? এটা বুঝে একটা ভদ্রতা হইলো? আমনে গ্রামের হুজুর হইলে এটা এমনি একটা বেটকি দন লাগে। হ্যাঁ, আপনাদের এই যে মানসিকতা, তো আপনাগো গ্রামের হুজুর আজ গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের প্রিয় মানুষ, আপনাদের গ্রামের মানুষ। তাই আপনাদের আব্দুল মালেক সারা পৃথিবীর আহলে ইলম যত এই মুহূর্তে জীবিত আছে, সারা পৃথিবীতে যত আলেম সবাই চিনে তারে, জানেন না? হ্যাঁ, আমি গত সপ্তাহে পাকিস্তান ছিলাম। পাকিস্তানের সবচেয়ে বড় মাদ্রাসা করাচির দারুল উলুম করাচি, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী বিখ্যাত মানুষ। ওনার মাদ্রাসায় ইউনিভার্সিটি জামিয়াতে ছিলাম। ওনার উস্তাদদের সাথে দেখা করছি, যে যার সামনে গেছি সবাই এটা বলছে যে আব্দুল মালেক মৌলানা তো আপনাদের জাতীয় মসজিদের খতিব, এই দারুল উলুমের ছাত্র, করাচির দারুল উলুম করাচির ছাত্র হযরত। সবাই খুশি, মানে সবাই সবাই খুশি। তো আমিও গ্রামের হুজুর, তো চেহারার দিকে চাইলে তো কবে গ্রামে হুজুর হইয়া, এখনো যেইসা চেহারা, যেইসা পাঞ্জাবি, আবাও নাই কাবাও নাই, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা হযরতকে সারা আলমের জন্য কবুল করেন, উম্মতের জন্য এই ছায়া আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন। আমি অনেক আগে ওই দিশাবন মাহফিলে আমি বলছিলাম যে
মনোহরগঞ্জের মাটি, হ্যাঁ কি করা দরকার? হ্যাঁ মনে আছে না কারো? আমি অনেক আগে বলে গেছিলাম একবার, এই কথাটা আমিই বলছিলাম। মনোহরগঞ্জের মাটি বুয়েটে পাঠাইয়া সয়েল টেস্ট করা দরকার। এই মাটিতে রব্বুল আলামিন কি দিছেন, অল্প গদ্দুর জায়গার থেকে এত বড় মহান মানুষ কিভাবে তৈরি হইল। সুবহানাল্লাহ। আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর পরে গোটা বাংলাদেশের দ্বিতীয় সিংহ শার্দুল ছিলেন। জান কবজের আগ পর্যন্ত যিনি বাতিলের সামনে, এই ফ্যাসিস্ট 16 বছরের জুলুমবাজের সামনে 1 সেকেন্ডের জন্য যিনি মাথা নোয়ায় নাই, তিনি এই আপনাদের সন্তান আল্লামা নূর হোসেন কাসিম। 1 মিনিট যার ঘাড় নোয়াইতে পারে নাই, 1 সেকেন্ড এত বড় বাহাদুর ছিলেন তিনি। মুমূর্ষ অবস্থাতেও তিনি কোন বেঈমানের সাথে, কোন নাফরমানের সাথে, আল্লাহর দুশমনের সাথে আপোষ করে না। এজন্য ভাই আল্লাহ তাআলার ফজল ও কারাম, আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা আলেমে দ্বীনের কথাকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে সব কথা দামি। আল্লাহর কথা যখনই বলা হয় তখনই দামি। যিনি বলেন তিনি দামি। যত 5 মিনিট বলুক, 50 মিনিট বলুক, 5 ঘন্টা বলুক, 5 মাস বলুক, সবটাই কি দাম। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, তাইলে এবার আমরা সবাই মনোযোগী হইলাম তো ইনশাআল্লাহ। আবারও বললাম, হাতে ধরা মোবাইল আবারও বলতেছি নামায়ে ফেলেন। আমি নাইলে কিন্তু এরপরে দমক দিলাম না, শরম পাইল। এই বললাম। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুরসালাত। এই সূরার 41 থেকে 50 এই মোট 10টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। পুরা সূরার মধ্যে 50টা আয়াত, ছোট সূরা, 29 পারার শেষ সূরা। তো এই সূরায় শেষ 10 আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। ইনশাআল্লাহ আমি এই অল্প একটু সময়ে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই। প্রথম যে কথাটা সেটা হলো, 2টা জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রতিটা বান্দার কাছে চান, বাধ্যতামূলক। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। কি বলছি কোন? আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দার কাছে চান। এই গোটা 7 আসমান ও জমিনের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ামত। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত নিয়ামত, যত কিছু, যতভাবে তোমরা উপভোগ করছো, সব আল্লাহর পক্ষ থেকে। কি বলেন? সব কার পক্ষ থেকে? এটা আমরা মানি তো সবাই। হ্যাঁ, নওজোয়ান ভাই, ছেলেরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, আলাদা আলাদা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া আমার। তুমি ডানে বামে কারোর দিকে তাকাইও না। তোমার সাথে যে বসছে বা দাঁড়াইছে সে শুনুক বা না শুনুক, আল্লাহর দোহাই তুমি আলাদা শোনো। আলাদা মানে তোমারটা তুমি শোনো, তাইলে ভালো হবে। আমি বললাম বা একটু সময় কাজে লাগা, এই ঘন্টা খানিকের ভিতরে ইনশাআল্লাহ আমরা কথা শেষ করে ফেলব। তো এই জন্য অল্প একটু সময় মনোযোগী হই। জিন্দিগির অজস্র সময় খামখেয়ালি চলে গেছে। প্রতিদিন আমাদের সময়ের হাজারো ঘন্টা, মিনিট গাফলতে চলে যায়। মানুষের বরবাদির 3টা জিনিস, 3 জিনিস মানুষকে ক্ষতিগ্রস্ত করে। 1 হলো গাফলত, 2 হলো জাহালাত, 3 হলো দলালাত।
এক নাম্বার হলো গাফলত, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, খামখেয়ালি, অলসতা। যাইতে না মসজিদে, জামু জান না, আইতে আছে বেটা, এ কোথায় বই হবে, কোয়াইতে আছে, আচ্ছা যাইবে না, এই মানে কেরুম জানি লাগতে আছে, কেরুম লাগতে আছে, কেরুম জানি, আর কেরুম জানি কও, না কইতারি না, কেরুম জানি, মানে এই যে অবহেলা আর কি, শুধু শুধু খামখেয়াল, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন যত লোককে জাহান্নামে দিবেন তাদের একটা পরিচয় আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, মূলত এরা ছিল গাফেল। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, না জানা, অজ্ঞতা। সে কোরআন এবং সুন্নাত জানেই না, শরীয়তের বিধানই জানে না, মাসআলা মাসাইলই জানে না, হালাল হারাম জানেই না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা কেমনে পালন করতে হয় এই জানেই না। তো সে আমল করলই কি, আর যদি কিছু করেও তা ভুল, অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তারপরে আপনি নামাজ পড়ে 3, আমি গুন্না দেখছি একটা গড়ি ধরা 4 মিনিট হয় নাই, বা আমার মনে 12-14 রাকাত নফল পড়ে লিছে। আর এটা কি মেশিন, এটা কি মেশিন লাগাইলো, এটা তো আমার জাপানি মেশিনও ফেল। 4 মিনিটে একটা মানুষ এতগুলো রাকাত রুকু সেজদা কেমনে দিল, মানে ফুটছে আর কি, ওরা ফুটছে। এই তো মূর্খতা। সূরা কেরাত, দোয়া, কালাম, এই না জানা, না শিখা, এর কারণে আমরা কত বড়, কত কঠিন, কত বেশি নিয়ামত থেকে বঞ্চিত। একটা দোয়া পড়লে তার দুনিয়া আখিরাতের কল্যাণ হইতো, অথচ বেচারা দোয়াটা পারে না। এরকম অজস্র দোয়া আছে, অজস্র দোয়া, সুন্নাত। একটা ছোট্ট সুন্নাতের উপরে আমল করত তো পুরা সময়টা তার ইবাদতের সওয়াব হয়ে যাইত। সে তো জানেই না সে কি পালন করবে। এজন্য না জানা, অজ্ঞতা, কোরআন সুন্নাহর মূর্খতা, ইলম শূন্যতা, আল্লাহর কসম অনেক বড় অভিশাপ, অনেক বড় লানত। মিয়া, ভাত মাছ খাওয়া, দালান বিল্ডিং করা, দুনিয়া চলতে পারা, এটা আহামরি কোনো যোগ্যতা না, এটা অবাক করা কোনো বিষয় না। আপনি যেই দুনিয়া চলেন, ভোগ করেন, গরু ছাগল ওই দুনিয়াই চলে, ভোগ করে। কুকুর বিড়াল, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, হাঁস মুরগা এই দুনিয়াই ভোগ করতেছে। এটা কোনো খুব আশ্চর্য কিছু না যে আমি বেটা ভাত খাইতারি, বেটা চাষেনি কেটা ভাত খাই, হওয়া মানুষের সিরিয়াস হবায়, মানুষের বাহিরা কি আমনে একটা ভাত খাওয়াই না হয়েছে না, আরে বাপরে। আর আমরা সবাই বন দিয়ে রুটি দিয়ে খাই, তাহলে এটা কোনো খুব ক্রেডিটের কিছু কথা বলেন না কেন? হ্যাঁ, ওটা বিল্ডিং করছি, তো বিল্ডিং করলে কিছে, বিল্ডিং করছি কয় তালা? 7 তালা। আপনার ইউরোপ আমেরিকার মধ্যে 7 তালা তো বাথরুমও বানায় না। কথা বুঝেন নাই? ওই আমি যেই গাড়িটা দিয়ে আসছি, এটা জাপানি গাড়ি, মানে প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দামি গাড়ি, যেটা জাপানি মডেল, মানে প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা, এইটা হলো আমি। তো তারপর ওটা প্রাইভেট কার, তো এটা আমার ব্যক্তিগত গাড়ি। বাংলাদেশে প্রাইভেট কার চলছি আমি, মনে করি এটা আমার কাছে যদি মনে হয় ক্রেডিট। আমার একজন জাপানি, আমার পরিচিত মানুষ, উনি একদিন আমারে কইছে, হুজুর এই জাপানে এগুলা দিয়ে ছাগল টানে। হ্যাঁ হ্যাঁ, আমার যে গাড়ি, হুজুর এটি দিয়ে জাপানে ছাগল টানে। তো এটা ক্রেডিটের কি আছে? কথা বুঝছেন না? এনে মানে ফুডাঙ্গিরির কিছু আসেনি, এটা কোনো বিষয় নেই বন্ধু আমার। অতএব এটা কোনো আহামরি কিছু না, দুনিয়া অর্জন করা কিছুই না। আমি তো অনেক সময় বলি যে আপনি মনে করেন আপনার ছেলে ইটালি থাকে, আপনি অনেক গর্ব, আমার ছেলে ইটালি থাকে, আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে লন্ডন থাকে, বিশাল কপাল আপনার। তো তাইলে তো বোঝা গেল কারো ছেলে যদি ইটালি থাকে, তার যদি এত বড় কপাল, সৌভাগ্য, তো যারা পুরা ফ্যামিলি ইটালিতে জন্ম নিছে তারাটা তো পুরোটা কপাল, দেখো চৌকো নাই না কোনো, বুঝছেন না হুজুর?
হেবড়ার কোনো কি নাই আর কিচ্ছু না, পুরোটাই কপালে না, কারণ হেবড়া তো জন্মই নিছে ইটালিতে। আমেরিকায় যারা জন্ম নিছে যুগ যুগ ধরে, তারা কত বড় কপালের অধিকারী। তো এখন এগুলো তো সব বেঈমান। ইউরোপ আমেরিকায় সব খ্রিস্টান না, তারা কাফের না, তো এটা খুব ভাগ্যের কিছু হইলো, গৌরবের কিছু এটা। এই জন্য বাপ এটা বুঝা উচিত, ইনসাফের সাথে বুঝা উচিত। এই গোটা পৃথিবী আমরা যারা উপভোগ করছি, তো আমি বলতেছিলাম এই জাহালাত, আপনি এমনি দুনিয়ার অনেক কিছু ভোগ করছেন, এটা কিছুই না। কোরআন শিখলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত চিনেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পবিত্র জবান মুবারক থেকে যে দোয়াগুলো টয়লেটে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে, খাওয়ার শুরুতে খাওয়ার শেষে, ঘুমের শুরুতে ঘুমের শেষে, ওযু ইস্তেনজার শুরুতে শেষে, এরকম প্রতিদম আল্লাহর নবী যে দোয়া কালামগুলো পড়তেন, যেইগুলো শিখাইছেন উম্মতের জন্য, এর একটাও আপনি পড়তে পারেন না, শিখলেনও না। এই মূর্খতার জিন্দেগি, অভিশপ্ত আর লানতের জীবন ছাড়া আর কিচ্ছু না মিয়া। হ্যাঁ, এই জন্য জাহালাত, না জানা, অজ্ঞতা কোরআন সুন্নাহর, এইটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা এই ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ঈমানের ইলম অর্জন করো, আমলের ইলম অর্জন করো, নামাজ শিখে নাও, রোজা শিখে নাও, দিন শিখতে হয় বাপ। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাকায়দা থাইকা অবস্থান করে, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, তাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে থেকে ঈমানের ইলম অর্জন করেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর আমরা কোরআনের ইলম অর্জন করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে প্রত্যেকেই, আমরা না আজকে দুইটা ভাগ করে ফেলছি, মুসলমান হওয়ার পরও একদল আমরা হুজুর বানায় লাইছি, আরেক দল নিজে করে বুঝছে আমরা পাবলিক। না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের মধ্যে এই দুই ভাগ করে নাই। নবীজি তো বলছে আলা কুল্লি মুসলিম, বলছেন কিনা বলেন? প্রত্যেক মুসলমানের জন্য কোরআন সুন্নাহর ইলম প্রয়োজন পরিমাণ অর্জন করা, তলব করা ফরজে আইন। আপনি ভাগ করলেন কেন? আপনারা হুজুর মানুষ, তো আপনি কি মানুষ? কথা বলেন। আমি অনেক সময় বলি বাপ, সবাইরে বলতেছি, চাচা আপনাদেরকে বলি, যাদের সূরা কেরাত অশুদ্ধ, তাদের নামাজ হয় না চাচা, আল্লাহর দোহাই নামাজ হয় না। 100 কোটি বছর পড়লেও নামাজ হবে না। কাবা শরীফের ছাদে উঠতে নামাজ পড়লেও নামাজ হবে না, যার সূরা কেরাত অশুদ্ধ। চালাকি করেন না, মাতবরি করেন না, সাদওয়ানে গপ মারেন না, লম্বা লম্বা কথা কইেন না। হ্যাঁ, বুড়ো বয়সী, বাতাসে বুড়ো হয়েছি, আমার একবার কইছে, আরো আগে বাতাসে বুড়ো হয়েছি। আমি বললাম না সা, সামনে রোদে বুড়ো হয়েছেন, আপনার টাটকা রোদে টাঙ্গাইয়া তুইছে, তো আপনি বুড়ো হয়ে গেছেন। এটা কোনো কথা হইল মিয়া? আপনি রোদে বুড়ো হয়েছেন না বাতাসে বুড়ো হয়েছেন, এটা নিয়ে দেখার বিষয়। এটা কি কোনো কথা হইল? আপনার সূরা বলেন, আপনি আত্তাহিয়াতু শুনান, আপনি দোয়ায়ে কুনুত বলেন, তো আপনি রুকুর তাসবিহ বলেন, আপনি সাজদার তাসবিহ বলেন, আপনি জানাজার দোয়াটা পড়েন, এটা বলেন। আপনি কোরআন শরীফের একটা সূরা সহি শুদ্ধ করে পড়েন। আমগো নুরানির বাচ্চা করে দাঁড় করাই দেব, আমাদের নুরানির বাচ্চারা, আপনাদের এই মাদ্রাসার বাচ্চা দাঁড়াবে, তারে অনুমতি দেন যে ভুল হইলে কইবে, হেতে হাসতে হাসতে ফিরে যাবে, হায় 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 দাদা এটি কিতা কয় কি? আমি অনেক সময় বলি, আমার এই কথাটা মনে রাখেন, আমি প্রায় বলি এই কথাটা, যে আমি একজন মানুষ, আমিও একজন মুসলমান, আমিও একজন মুসলমান, তো আমি আনিসুর রহমান বেহেশতে যাইতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ করতে হবে। আর আমনে ভুল অশুদ্ধ পয়রা আমনে বেহেশতে যাইবেন গা,
আপনার বেহেশতের যাওয়ার জন্য অশুদ্ধ কোরআন শরীফ হইলেও চলে, আমি যাইতে হইলে শুদ্ধ করতে হইব। বেহেশতে যাওয়ার ক্ষেত্রে এই বেইনসাফিটা হইলো কেন? কথা বুঝেন নাই? আপনি যে বললেন হুজুর, আপনারা যেহেতু হুজুর মানুষ এই জন্য আপনাদের একটু শুদ্ধ, আমরা যেহেতু পাবলিক আমগড়ি এত শুদ্ধ টোয়াইলে হইবনি, তাহলে তো বোঝা গেল আপনারটা অশুদ্ধ অবস্থায় আপনি বেহেশতে যাইতে পারবেন, তা আমি বেহেশতে যাইতে একদম কঠিন হয়ে গেল কা বেহেশত? বলেন, ইনসাফের কথা বলেন। নিয়ম তো সবার জন্য সার্বজনীন হবে, ঠিক কিনা বলেন না কেন? তো এজন্য খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না চাচা। 90 বছর না, যার বয়স 900 বছর, আমনের যদি আর একদিন হায়াত থাকে, 1 ঘন্টা আল্লাহর কসম এই এখনের এই শেষ ঘন্টায় আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন, তাইলেও মাফ পাইবেন। আর নাইলে ঘাটতারামি করলে যা বেড়া হুজুরের কথা বেড়া থো বেড়া, এই সমস্ত ফুলাইনের কথা বেড়া, এত কত বালা বালা হুজুর কইয়া গেছে, পাত্তা দিছি না। না, এই সমস্ত অহংকারের কোনো সুরত নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হলো 2 জিনিস। শুনতেছেন? ও ভাই শুনতেছেন? কি শুনতেছেন? অহংকার হলো 2 জিনিস। ও মাশাআল্লাহ। 1 নাম্বার হলো বাতারুল হক। অহংকার হলো হক, যা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এর যে কোনো কিছুকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, প্রত্যাখ্যান করা। আল্লাহর কসম নবী বলছে এটাকে অহংকার বল। ওয়া গামতুন নাস। আর 2 নাম্বার হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে তুচ্ছ করা এটা যেমন অহংকার, কোরআন সুন্নাহর যে কোনো বিষয়কে প্রত্যাখ্যান করা এটাও অহংকার। অহংকার। এর জন্য কোরআন শরীফে আছে, ইবলিস যখন সেজদা করে নাই, আপনারা জানেন না, এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা সরাসরি কোরআন শরীফে আছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই আল্লাহ বলছে, ইবলিস, অহংকার করা তোমার সাজলো না, ঠিক হলো না। তো সে কি অহংকার করছে না সেজদা করে নাই? এই সেজদা না করাটাই কি? কথা বুঝছেন কিনা আমার? আল্লাহ তো কি বললো, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলেন, ইবলিস, অহংকার করা মানাইলো না, আমার মতো মালিকের সামনে অহংকার করা সাজে না। তুমি কার সামনে অহংকার করলে? এজন্য ছেলেরা তোমরা মনে রাখো, বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো তুমি অহংকারী। আর আল্লাহর কোরআন, খোদার কসম আল্লাহ বলছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন প্রত্যেক অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। এই নাফরমান, শুধু জাহান্নামে যাবি যারা সেজদা দাও না, যারা সেজদা দাও না, যারা নামাজ পড়ো না, যে কপালে সেজদা নাই, তুমি মানুষ না। কোরআন শরীফ আছে, আল্লাহ ইবলিসকে বলছে, সেজদা দিলি না বেঈমান, আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, বেঈমান, সেজদা দিলি না, আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত আমি আল্লাহর গজব পড়ুক তোর উপরে, আমি আল্লাহর লানত পড়ুক তোর উপরে। এই জন্য নওজোয়ান, তোরা যারা সেজদা দাও না, তোদের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ুক তোদের উপরে, খোদার গজব। এই জন্য চেহারার এই হালাত, এই জন্য শরীর নাপাক, সেজদা দাও না, যে এই জন্য পেশাব করতে আর পানি লাগে না, টয়লেট পেপার ব্যবহার করতে হয় না, কারণ তুমি তো এমনিই অপবিত্র, তুমি আর মুইতা পানি লইয়া কিরবা, তুমি তো এমনি আল্লাহর অপছন্দের, তোমার উপরে তো এমনি খোদার লানত। এই জন্য চুলেরও হদিস নাই, লেবাসেরও হদিস নাই। মুসলমানের বাচ্চা এই কথাও মনে নাই, কোন মার ঘরে জন্ম নিছে সেটাও মনে নাই, কোন বাবার ঘরে জন্ম নিছে তাও মনে নাই, কি তার কালেমা তাও জানে না, কে তার খোদা তাও জানে না, কে তারে বানাইলো তাও চেনে না। আয় হায়, এই ছন্ন ছাড়া জীবনের অর্থ কি?
হ্যাঁ ভাইয়া, বলো ভাইয়া, যে জীবন আল্লাহকেই চেনে না, রসুলকেই চেনে না, নিজের বংশের ইজ্জত, ধর্মের সম্মান, কোরআনের ইজ্জত কিছুই বোঝে না, এ জীবনের অর্থটা কি? এটা তো মানুষের জীবন না, মানুষের জীবন না। এজন্য অহংকার করার কোনো সুযোগ নাই। স্কুলে যারা পড়ো ভাই, কলেজে পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, পড়েন, কোনো মানা নাই, শিখেন, আরো শিখেন। এই পৃথিবী, এই জগতের জন্য, এই মানুষের দুনিয়াবি উন্নতি, মানুষ একটু আরাম পাক, সুখে চলুক, স্বাচ্ছন্দ্যে চলুক, এর জন্য চেষ্টা করা দূষণীয় নয়, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া দূষণীয়। মেশিন বানানো, যন্ত্র বানানো, নতুন কিছু আবিষ্কার করা, এটা অন্যায়। ফ্যান বানানো, যারা ফ্যান বানালো যিনি, এটা তুমি কবিরা গুনাহ করছে নাকি? কথা বুঝেন নাই? যে মানুষ 6 মাসে হজে যাইতো, তো এখন যে 6 ঘন্টায় বিমানে চলে যাইতে পারে, তো এটা অপরাধ করছে? তো এটা তো অপরাধ না। মানুষের জগতেও, এই দুনিয়াতেও এটা তো দোষ না, তো দোষ তো হইল আল্লাহকে ভুলে যাও, আখিরাতকে ভুলে যাওয়া। আল্লাহ দুনিয়াতেও বাদ দিতে বলে নাই, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার আমি বলি নাই জান্নাত পাওয়ার জন্য জঙ্গলে চলে আসো। কোরআন শরীফে এমন আয়াত আছে কোথাও? আল্লাহ বলে নাই যে বান্দা বিয়া শাদী, বউ বাচ্চা, সংসার থুইয়া সুন্দরবনে চলে আসো জান্নাত পেতে হইলে, আখিরাত পাইতে হইলে। না না, আল্লাহ পাক এই কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এ কথা, বরং বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, ঠিক আছে বান্দা আসো, ঘর মসজিদ থেকে বাইরো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। তো নিষেধ করছে উপার্জন করতে? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিসআতু আশারির রিজক ফিত তিজারা, আমার উম্মতের রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। কিসের মধ্যে? কয় ভাগ? 9 ভাগ। 10 ভাগের 9 ভাগই কিসের মধ্যে? ব্যবসা। তো নিষেধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী সত্যবাদী, বিশ্বস্ত, ঠকায় না কাউকে, মিথ্যা বলে না। নবীজি বলেন আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে সেই ব্যবসায়ী নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দাঁড়াবে, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তো এটা নবীজি নিরুৎসাহিত করছে? কথা বলেন না কেন? তো উৎসাহিত করছে। ইসলামে 1 সেকেন্ডের জন্য বেকারত্ব নাই, অবসর ইসলাম পছন্দ করে না। ফালতু কাজে সময় নষ্ট করার 1 মিনিটও, শুক্রবারেও কোনো, মূলত আমরা না বানায় নিছি শুক্রবারে ছুটি, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। এই যে আজানের টাইমে কইছে শুধু ব্যবসা বন্ধ করো, ওয়াদারুল বাই, শুক্রবারে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ বলছে শুক্রবারে যখন জুমার আজান হয় তখন তুমি মসজিদের দিকে রওনা দাও, আযারুল বাই, এই এখন আইসা তোমার ব্যবসা উপার্জন ছাড়ো। তো তাহলে বোঝা গেল 12টা পর্যন্ত দোকানদারি করো, কোনো অসুবিধা নেই। বুঝেন নাই কথা? আবার বলছে জুমার নামাজ শেষ, এই জুমারে আয়াত এটা, আবার কি করো? রিজিকের তালাশে বের হও। তো শুক্রবারে ছুটি দিছে। ইসলামে বেকারত্ব নাই, ইসলামে খামখেয়ালি নাই, বরং আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার যে বান্দা বেহুদা কথা, বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওরে আমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেব। কোরআন শরীফের আয়াত না এটা? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের অধিকারী বানায় দেব। এজন্য ভাইয়া জাহালত, অজ্ঞতা, আপনাদের কাছে কথাটা লম্বা করছি আমি, উদ্দেশ্য ছিল এই কথাটা। অনেক মাশাআল্লাহ অনেক স্কুল পড়ুয়া ছেলে আছো ভাই, তোমার ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল পড়া আমি নিষেধ করি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে
আমি দাখিল পাস করছি এসএসসি 1998 ইংরেজিতে। সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ, 1998 সালে। তো আমি বলতে চাইলাম, আমি নিষেধ করি না আমরা, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া কেন? কি বাংলা পড়লাম যে তোমারে এই কদ্দুর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়তে পড়তে মালিক ভুলে গেলাম। 16 বছরের মুসলমান সন্তান, 1 ওয়াক্ত নামাজ পড়লা না, এত বড় অপদার্থ কেমনে হইলা? এত বড় অপদার্থ হইলা কেমনে ভাই? মালিককে ভুলে কেমনে? বানানেওয়ালাকে ভুলে কেমনে? আল্লাহকে ভুলে যায় কিভাবে? পৃথিবীর সব তো ভুলা যায়, আল্লাহকে তো ভুলা যায় না। আল্লাহকে বাদ দিলে আমার অস্তিত্ব থাকে কিভাবে? কথা বলেন। আল্লাহকে ছাড়া আমাদের কোন সেকেন্ডটা চলবে? বলেন না, আল্লাহকে বাদ দিয়ে আমাদের কোন সেকেন্ড আমরা টিকতে পারবো বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 3 নাম্বার হলো দালালাত, পথ হারিয়ে ফেলা। কি হারিয়ে ফেলা? হকের রাস্তা, জান্নাতের রাস্তা, নেককারদের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা, কামিয়াবির রাস্তা হারায় ফেলছে। লাফি দালালিম মুবিন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যে করবে সে স্পষ্টভাবে পথ হারায় ফেলবে। আল্লাহ বলছেন দোস্ত, সে গোমরাই হবে, সে পথভ্রষ্ট হবে। ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিলেন, সে আর কোথাও কোনো আল্লাহ ভিন্ন পথ প্রদর্শক পাবে না, আর কেউ তাকে আলো দিতে পারবে না। এজন্য কোরআন থেকে বঞ্চিত মানুষ, আল্লাহর কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, সে আলো পায় নাই। দুনিয়াবি উপার্জনের কিছু পড়ালেখা করছে, যার দ্বারা সে কামাই করতে শিখছে, রোজগার করতে শিখছে, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, মানুষের মতো মানুষ, সোনার মানুষ, এটা যদি হতে হয় তো আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত 3 নাম্বার কোনো কিছু নাই, নাই, নাই। চ্যালেঞ্জ করলাম, কেউ তর্ক করতে চাইলে মুনাজাতের পরে করেন, আপনার কাছে যদি বিকল্প কোনো যুক্তি থাকে। সোজা হিসাব আপনাদেরকে বলি, যে সমস্ত বাবা আছেন এখানে যারা তাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে কিছুই দিতে পারেন নাই। বলে না হুজুর আমি অনেক কিছু ফরাইছি, আপনি অনেক কিছু ফরাই হেবড়া যেই ভাত খায় এরম সমান এত বেশি ভাত অনেক মুরুক্ষ ব কলম যেবড়া টিপসই দেয় এত বালা ভাত খায়, আমি দেখছি। হ্যাঁ, আপনার ফুতে অনেক ফইরা যে বিল্ডিং করছে, এর থেকে মুরুক্ষ ব কলম টিপসইও দিতে জানে না, আঙ্গুল দইরা আগাইয়া নিয়ে দেওয়ান লাগে সাপ দিয়া, তারপরে কোনানে টিপ দিব হেটাও বোঝে না। এরকম বেড়াইতের বিল্ডিং এর চাইতে দামি কোটি কোটি টাকার, 4 কোটি টাকার বাড়ি করছে একতলা। আমি এরকম বাড়ি দেখছি, এবারা 4 কোটি কেমনে বানান করে কইতার তো তার বাপেও জানে, মুরুক্ষ দে মুরুক্ষ। হে কই পাইল এই টাকা? কথা বলেন না, এই টাকা সে পাইল কই থেকে? সে দুনিয়া কামাই করলো কেমনে তাইলে? এজন্য বাপ সাফ কথা, যে তার সন্তানকে, ছেলেকে, মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, আপনি আপনার ছেলেকে শেষ করে দিলেন, কিছুই দিয়ে যাইতে পারেন নাই। কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আপনি এবং আপনার ছেলে দুইজনেই শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখবেন না। বলে দিলাম, লিখে দিলাম, মানে খালি পৃষ্ঠা লিখে দিলাম, প্রয়োজনে লাগলে সিল দিয়ে দেব, বলে দিলাম ইনশাআল্লাহ। আমার বাবা, আমরা 5 ভাইকে মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত একখান ঘর করে দিয়ে যাইতে পারে নাই। সরকারি বাসায় থাকতাম আমরা।
হ্যাঁ, সরকারি লিজের বাসা, প্রতি বছর লিজ সরকারি খাজনা পরিশোধ করতে হইত। প্রাইমারি স্কুলের উসিলায় আব্বারে একটা ছোট্ট বাসা দিয়েছিল, সরকারি বাসা, এটা আমাদের না। বাবার পুরা হায়াত কাটছে এখানে, আমরা 5 ভাইয়ের পুরা পড়ালেখার জীবন কাটছে এখানে। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2024 সাল এখন, এই 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই আলাদা জায়গা কিনা 5 জনেরই বিল্ডিং এর কাজ করা শেষ। 5 জনেই এখন 5 জনের ঘরে আলাদা আলাদা বিল্ডিং এই থাকি আলহামদুলিল্লাহ। এই যে আহামরি কিছু না, বাফে বিল্ডিং করে দিয়া যাইতে পারে নাই দেখে ফুতে করতে তো না, এটা কোনো কথা না, হুদা কথা। তারপরে কয় আমরা আরে আমি থাকতে তো করে যদি গদ্দু আর করে দিয়া যাইতে না, আরে আমি মরলে তোরা কেমনে চলবি না, আরে বাপরে আমনে মরলে তারা বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইব, আমনের পরে তার পৃথিবীতে কোনো কাজ কর্ম আয় উপার্জন বন্ধ, চাচা এই শেষ, আমনেরই দিয়ে পৃথিবীর শেষ, কাম শেষ। না না, এটাই নিয়ম মূলত, এবারটা মরলে পৃথিবীতে কাজ বন্ধ, আমনে শেষ কামলা। কি আশ্চর্য বুঝ, কি বোকামি কথা বলে, এর চাইতে বড় বোকামি কথার কি হইতে পারে? এই জন্য বাবা মেহেরবানি করে এটা বুঝতে শিখেন। পথ হারিয়ে ফেলা, আল্লাহর কোরআন থেকে জীবন শূন্য যান, যেই কলিজায় কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবক ভাই শোনো ভাইয়া, তোর বাপ যদি তোর খবর না নেয় তা আমি বন্ধু বললাম, তোর মা যদি তোরে মনে না করে ভাইয়া আমি বললাম, আমি বুঝতে বললাম। আল্লাহর নবী বলছে, যে কলিজার ভিতরে, যেই দিলের মধ্যে, যেই কলবের মধ্যে আল্লাহর কোরআন নাই, খোদার কসম নবী বলছে এটা আলগা বাড়ি, এটা সারা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, পুরান বাড়ি সারা বাড়ি, যেটা সাইরা এলাইছে ওই কোনার মধ্যে, এখন এটার মধ্যে কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, পিঁপড়া থাকে, এই সমস্ত কীট পতঙ্গ জন্তু থাকে, মানুষ থাকে না। ওই রকম আলগা ঘর, সারা ঘর, ফেলে দেওয়া ঘর, পরিত্যক্ত ঘর যেমন, খোদার কসম আল্লাহর রাসূল বলছে যেই দিলে আল্লাহর কোরআন নাই ওই মানুষটা ওই রকম। বললাম নি মৌলবী সাহেবদেরকে, মৌলানাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, পরে শেষ করে দিল, পরে শেষ করে দিছে, পরে উদা ভাত খানার মেশিন বানাইছে। হ্যাঁ, এতে ভাত কতটি খায়, উপার্জন, দুনিয়া কামাই করার মেশিন বানাই দিছে। দুনিয়া বুঝে ফেলছে, ঠিক আছে, দুনিয়া সবাই বোঝে, যাকে কোরআন শরীফে স্পষ্ট আছে, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলছে প্রত্যেকটি জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পরবর্তীতে দুনিয়া কিভাবে সে চলবে আমি আল্লাহ প্রত্যেককে তার বুঝ, হেদায়েত, দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। এই জন্য বাচ্চাটা মায়ের ওই ডিমের থেকে বাইর হইয়েই সে কোন মার কাছে আশ্রয় নিবে, কোন মুরগির কাছে, এটা বোঝে, কোনটা খুদ কোনটা কুড়া এটা বোঝে, অথচ এতে টুতেও পড়ে নাই, থ্রিতেও পড়ে নাই, এতে খুদ চিনলো কেমনে? কি ভাইয়া ওই চিনলো কেমনে? হাঁস কেমনে পানি চিনলো, মুরগির বাচ্চা কেমনে শুকনা জায়গা চিনলো? অথচ ও ওই একই মুরগার তলের থেকে হাঁসের ডিম দিকে হাঁস বাইরেছে, মানে হাঁসের ডিম থেকেও তো কি মুরগি তা দেয়, তো তাইলে ওই কেমনে পানি চিনলো, এ কেমনে শুকনা জায়গা চিনলো? কুরআনুল কারীম আল্লাহ বলছেন, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি এবং পরবর্তীতে সে কিভাবে দুনিয়াটা পার করবে এটা আমি আল্লাহ তাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। মায়ের পেট থেকে বের হইয়া মায়ের স্তন বাচ্চা চিনলো কেমনে? কিরে ভাইয়া কথা বুঝেন নাই? এই কুলের বাচ্চা অবুঝ সন্তান সে মায়ের বুকের দুধ চিনলো কেমনে? সে মায়ের স্তন চিনলো কেমনে? সে কেমনে বুঝলো এটা আমার রিজিক এখানে? রব্বুল আলামিন বলে আমি তার কলিজার মধ্যে সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছি।
এজন্য দুনিয়া চলে যায় বাবা, দুনিয়া চলে যায়। দোস্ত আমার, বন্ধু আমার, রাত হইছে, দেরি করতে চাই না আমি। এ কথা বুঝতে চেষ্টা করেন বাবারাও ছেলেরাও। শুধু দুনিয়া বুঝলেন, তেমন কিছুই বুঝলেন না। শুধু দুনিয়া চলতেছে মাশাআল্লাহ খাইয়া পইরা আল্লাহর রহমতে। আপনার দুনিয়ায় কোনো পেরেশানি নাই। দুই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আর আপনি খাইতেছেন, ঘুমাইতেছেন, চা খাইতেছেন, পান খাইতেছেন, বন খাইতেছেন, বিড়ি খাইতেছেন, চা দোকানে গপ মারতেছেন। মাশাআল্লাহ খাইয়া দাইয়া ভালো আছেন? না না, ভালো নাই। খাইয়া দাইয়া ভালো থাকে না। মুসলমান ভালো থাকে ইমানে আমলে। কোন মুসলমান যদি বলতে পারে যে আমি ইমানে আমলে, আমার ছেলে নামাজ পড়ে, আমার মেয়ে নামাজ পড়ে, আমার বিবি পর্দা করে, আমার ঘরের ছেলে মেয়ে প্রত্যেকে আল্লাহর কোরআন পড়তে পারে, আল্লাহর কসম তাইলে বলতে পারেন যে হুজুর ভালো আছি, আল্লাহর দয়ায় জি ফুত নাতি নাতনি বউ বাচ্চা মিলে মালিকরে সেজদা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায যাকিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পুরুষ তার ঘরের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই নামাজ আদায় করে, খোদার কসম নবী বলেন আল্লাহ তাআলা ওই ফ্যামিলির সকলকেই, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাইকেই আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীর জন্য আমি রব্বুল আলামিনের পুরস্কার কি জানো? আল্লাহ বলেন, এক নম্বরে আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখেছি। তারা মাফ চাইবে, হাত তুলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব সাথে সাথে। আর কি? ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ উচ্চ সুমহান বিনিময়ে জান্নাত রেডি করে ফেলেছি। তার কামিয়াবি এটা, কামিয়াবি এটা। এই জন্য বাস আমি আপনাদের কাছে কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম। তিন জিনিস ক্ষতি করে, তিন জিনিস বরবাদ করে, তিন জিনিস জাহান্নামের দিকে নিয়ে যায়, তিন জিনিস নিজের বঞ্চনার দিকে নিয়ে যায়। এক নম্বর গাফলত, খামখেয়ালি, অলসতা, অবহেলা। দুই নম্বর হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। কথা বুঝছেন কিনা? তিন নম্বর দালালাত, পথ হারিয়ে ফেলা। আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, সুন্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, কামিয়াবির রাস্তা ভুলে যাওয়া, হারিয়ে ফেলা, রাস্তা ভুলে যাওয়া। এই কোনটা? এই তিনটা কোন? গাফলত, জাহালত, দালালাত। বলেন বলেন, গাফলত, জাহালত, দালাল। আমি শিখছি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে। আমনে করে আমি শুনাইলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন আমার এই কথাতে। আল্লাহ তাআলা এই সাত আসমান ও জমিনের মধ্যে যত কিছু, সব কার দেওয়া নেয়ামত? এই কথার থেকে চলে গেছিলাম আমি। এই সমস্ত নেয়ামতের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন আমাদেরকে, সব আমরা জানিও না। এই পৃথিবীতে কত লক্ষ কোটি নেয়ামত আমরা ভোগ করি, আমরা সব জানিও না। কিন্তু জানি বা না জানি, বুঝি কিংবা না বুঝি, দেখি কিংবা না দেখি, সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলা যা কোনো মানুষকে দান করেছেন সেটা হলো ঈমান। ঈমানের চাইতে দামি, কালেমার চাইতে দামি, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কোন সম্পদ আল্লাহর কসম আল্লাহ কাউকে দেয় নাই। হ্যাঁ, ১৬ লক্ষ আম্বিয়া, সাইয়্যিদুনা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১৬ লাখ আম্বিয়াকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছেন? এই কালেমার দাওয়াতের জন্য, এই ঈমান শিখাবার জন্য, আল্লাহকে চিনাবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পৌঁছাবার জন্য। তাহলে ১৬ লক্ষ আম্বিয়াকে দিয়ে আল্লাহ মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। সেই কালেমা
সেই ঈমান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, দয়া যে আল্লাহ আমারে জন্মের দিন মায়ের পেট থেকে বের করবার সময় আল্লাহ দয়া করে এমনি এমনি দিয়ে দিয়েছেন। আমারে যেন বলে দিয়েছেন ধরো সাথে ঈমান নিয়ে যাও। এই জন্য বের হওয়ার পরেই আমার ডান কানে আর বাম কানে আল্লাহু আকবার বলে আজান আর ইকামত দিয়ে আমারে জানায় দিছে তুমি ঈমানদারের ঘরের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কত কোটি মানুষ ভাইয়া, চিন্তা করে দেখেন, যারা মৃত্যু পর্যন্ত কোনোদিন কালেমার এই সম্পদ পায় নাই, ঈমানের এই দৌলত পায় নাই। আমি ৭২ বছর বয়স্ক হিন্দু লোক তাকে দেখছি। আমি আগস্ট মাসে দাওয়াত ও তাবলীগের মেহনতে চিল্লাই ছিলাম ৪০ দিনের জন্য উত্তরবঙ্গে দিনাজপুরে। ওইখানে একজন চাচাকে আমি ৭২ বছর বয়স্ক লোক, ওনারে দাওয়াত দিছিলাম, ২.৫ ঘন্টা বুঝাইছিলাম, চোখের পানি ফেলছিলাম। ওনার ২ ছেলে মুসলমান, তো তার বাবা চাচাকে ৭২ বছর বয়স, কিন্তু উনি কোনোভাবেই উনির কথা হলে আমি এই কালেমা পড়বো না। ছেলেদের, আপনার ছেলেরা কালেমা পড়ছে, ঠিক আছে, এটা ঠিক আছে, আমি তাদেরকে বাধা দেই না। আপনি, আমি এটা বুঝি ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, তো আপনি কালেমাটা পড়েন চাচা। কোন আমি এটা পড়তাম না, আমি কানসি পর্যন্ত, বিশ্বাস করেন। তখন আমি আমার সাথীদের কাছে, আমার তাবলীগের সাথী আমার সাথে যারা ছিল তাদের কাছে আইসা আমি বলছিলাম, ভাই ৭২ বছর বয়সেও এই লোক তার মালিকের নামটা বলতে পারে না, আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় সৌভাগ্য দিছেন, আমরা সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত কত হাজারবার লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়তে পারি। বন্ধু, নওজোয়ান ছেলেরাও বলি, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই কালেমার দাওয়াত সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ১৬ লাখ নবীকে দিয়ে করাইছে। তো এই জন্য বললাম, এই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এবার এখানে যে কথাটা বলতে চাচ্ছি, এটা তো আল্লাহ আমাদের কাছে দিছেন ঈমান। এবার আল্লাহ তাআলা আমাদের কাছে আর একটা জিনিস চান, যেন আল্লাহ বললেন এটা তো আমি এমনিই দিলাম, এবার তুমি আমার আরেকটা জিনিস দিও, সেটা হলো তাকওয়া। আল্লাহ বলেন আমার দেওয়া ঈমান, আর তুমি একটু কষ্ট করে তাকওয়া অর্জন করলা, এই ঈমান আর তাকওয়া হাসরের মাঠে আমারে বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব। শেষ কথা। ঈমান আমি একটা আমি এমনি দিছি, আরটা তুমি নিয়ে নিও, দুইটা নিয়ে মিলাইয়া আমার কাছে দিও, আমি জান্নাত দিয়ে দেব, আমি জান্নাত দিয়ে দেব। এজন্য আমাদের এই মুহূর্তে আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের করণীয়, আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, ঠিক কি না বলেন না কেন? এটা আমরা মানি তো সবাই, এই পরিচয়ে আমরা খুশি তো, কারো কোনো অসন্তুষ্টি নাই তো? তাইলে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এটা মানি তো ইনশাআল্লাহ, দিলেও মানি, জবানেও মানি, ঠিক কি না বলেন? তো আল্লাহ তাআলা এই দৌলত তো আমাদেরকে দিয়েছেন, এবার আমাদের দায়িত্ব তাকওয়া। তাকওয়া, নিজেকে মুত্তাকি বানানো। যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলে। এখন তাকওয়া কি? সংক্ষেপ কথা হলো দুইটা, আল্লাহ তাআলার নিষেধ গুনাহ, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, আর কি ফিআলুল খায়রাত, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আদেশ পালন করা, খালাস। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত হুকুম পালন করা, এরই নাম তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই তাকওয়া আমারে বুঝাইয়া দিবা, ঈমান তো আছে, গুনাহ থেকে মুক্ত আর আমার হুকুম পালনে ব্যস্ত। আল্লাহ বলেন তোমারে আমি মুত্তাকি হিসাবে গ্রহণ করে, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম যত লোক তোমরা মুত্তাকি হবা, যত লোক গুনাহ থেকে বাঁচবা আর নেক আমলে অভ্যস্ত হবা, আমি আল্লাহ তাআলা জান্নাতের ছায়ায় এবং ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতেই তোমাদেরকে অনন্তকালের জন্য থাকতে দেব। ফি যিলালিন মানে জান্নাতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনো গরম অস্বস্তিকর কোনো পরিবেশ হবে না, সারাক্ষণ ছায়া
সারাক্ষণ থাকবে। আর উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টা নদী, 4টা নহর, ঝর্ণা ধারা পাশে বইতে থাকবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। আল্লাহ তাআলা বলেন আমি এটা দেব, শর্ত হইল ঈমান এবং তাকওয়া বুঝাই দিতে হবে। মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমানবিহীন তাকওয়া হয় না। ঈমানবিহীন কি হয় না? কোন ব্যক্তি যদি মুসলমান না হয়, মুমিন না হয়, তাহলে সারা পৃথিবীর সব ভালো কাজ করলেও তার সেটা আখিরাতে গ্রহণযোগ্য নয়। এজন্য সমস্ত বেঈমান কাফের এরা ব্যর্থ, এরা ব্যর্থ। সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি এরা সব বেঈমান, সব ব্যর্থ, সব ব্যর্থ, ব্যর্থ। ঈমানবিহীন, ঈমানবিহীন আখিরাতে তারা কিছুই পাবেন। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন সমস্ত বেঈমান হাসরের ময়দানে যত ভালো কাজই নিয়ে আসুক, মিজানের পাল্লায় দিলে এটার কোনো ওজন আসবে না। 1 কেজিও হবে না, 100 গ্রামও ওজন উঠবে না। সরাসরি কোরআনের আয়াত। এজন্য ঈমান এবং তাকওয়া জরুরি ভাই, জরুরি। তো যে তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে, এটা এই কারণেই করে যে তার মধ্যে ঈমান আছে, এই কারণেই করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত মুত্তাকিকে আমি জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারায় থাকতে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তার চাহিদা মতো সমস্ত খাদ্য, নাজ, নিয়ামত, ফল ফলাদি তাকে ভক্ষণ করতে দেব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতে নিশ্চিন্তে আরামসে খাও এবং পান করো, উপভোগ করো। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়া, এরপরে আল্লাহ দেখেন বলেন, আমি আগে একটা কথা আর পরে বলবো, শুধু তরজমাটা শেষ করি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নেককার, ছোট বড়, ধনী গরিব, যেই নেককার হবে, যেই গুনাহ থেকে বাঁচবে, নেক আমলে অভ্যস্ত হবে, আমি আল্লাহ তাদের সকলকেই এভাবে একই রকম বিনিময় দেব, কোনো পার্থক্য করব না। এরপর আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এবার শোনো বান্দা, তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা অপরাধী, তোমরা যারা পাপী, তোমরা যারা আমি আল্লাহর নাফরমানি করছো, তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম। তো যদি বলি আল্লাহ এ আপনার নাফরমান বান্দা, এ আপনার গোলামি করে না, আপনি তারে খাইতে দিলেন কেন? আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে এই নাফরমান, দুনিয়ার জমিনের মধ্যে সামান্য সময়ের জন্য খাও, দুনিয়া ভোগ করো, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি আটকাই যাইবা। আমরা যেমন বললাম যে ভাই ঠিক আছে দুনিয়া নাও তুমি, তো মনে রাখো তুমি কিন্তু সুদখোর, তুমি কিন্তু হারামখোর, তুমি কিন্তু জেনাকার, তুমি কিন্তু ব্যভিচারী। এজন্য যুবক তুমি মনে করো যে তুমি হয়তো দুনিয়া খাইতেছো, ভোগ করতেছো, কেউ তোমারে কিছু বলে না। সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মোবাইলের ছায়া দেখো, অশ্লীলতার দৃশ্য দেখো, কেউ কিছু মনে করে না। দুনিয়া ভোগ করতেছো, ঘুমাইতেছো না। বন্ধু মনে রাখো আল্লাহ বলছে বান্দা ঠিক আছে দুনিয়া ভোগ কর, কিন্তু মনে রাখিস তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ধরব। দুনিয়া খাওয়ানো আর আখিরাত এক কথা না। দুনিয়া আল্লাহ তাআলা গরু ছাগলরেও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়াররেও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা কুকুর বিড়ালকেও ভোগ করতে দেয় ভাইয়া। কিন্তু আখিরাতে কোন নাফরমান পাপীকে মৃত্যুর পর থেকে কবরে, হাসরে, আখিরাতে কোন বেঈমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না, পানিও পান করতে দিবে না। এবার আল্লাহ আবার বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। তোমরা যারা মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম, তোমরা যারা আল্লাহর নাফরমান তোমাদের জন্য বরবাদ। ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কেমন আশ্চর্য দেখো, আমি যখন তাকে বললাম রুকু করো, সেজদা করো,
নামাজ পড়ো, সে নামাজ পড়ে না, সে রুকুও করে না, সেজদা করে না। হায় গাদ্দার, এমন কেমনে হইলা? আবার বলতেছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, একই কথা আবারও বলে আল্লাহ, হে মিথ্যাবাদী, হে নাফরমান, তোমার জন্য দুর্ভোগ। এবার শেষ কথা হইল ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, ওফো, সাংঘাতিক কথা এটা। আমি এই কথা এটা পড়লে আমার শরীরে কাঁপ দিয়ে ওঠে। এই শেষ আয়াতটার অর্থ শুনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি জানো 23টা বছর আমি আমার বন্ধুর মাধ্যমে এত বড় শ্রেষ্ঠতম আমার কালাম 30 পারা কোরআন নাজিল করছি। আমি আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম। বান্দা তুমি এরপরে বলো তো আমারে, এর চাইতে উত্তম আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন রাসূলকে দিলে তুমি আমার উপরে বিশ্বাস করতা? বলেন না। এর চাইতে আর কোন রাসূলকে পাঠাইলে তুমি আমারে সেজদা দিতা? এর চাইতে দামি আর কোন কিতাব দিলে, আর কেমনে বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে তুমি আমারে সেজদা দিতা? এই শেষ কথাটা নিয়ে শুধু একটু ভাবেন। দোস্ত আমার, বন্ধু আমার, এই যে কয়জন বসে আছেন, ছেলেরা, বাবারা, আল্লাহর কোরআনের চাইতে আর কোন কথা বললে তুমি নামাজ পড়তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কতদিন কাঁদলে তুমি নবীর কথা শুনতা? বলো ভাই। 23টা বছর এক টানা যিনি অঝরে কাঁদছেন, যিনি পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র হয়ে গেছে, 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধা রাখছে, উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত জর্জরিত হয়েছে, 3 মাস যেই নবীর ঘরে খোদার কসম চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই, তিনি আর কত কষ্ট করলে, তিনি আর কতভাবে কাঁদলে আমরা নামাজ পড়তাম, আমরা নবীকে ভালোবাসতাম? বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, এশার নামাজের পরে আমার হুজরার মধ্যে নবীজি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আমি নিজ চোখে দেখছি। আম্মা জান আয়েশা বলে, সারাটা রাত তিনি এক টানা দাঁড়াইয়া শুধু কাঁদছে আর উম্মতের জন্য দোয়া করছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত, আপনি যারে বানাইছেন তারে আপনি চাইলে শাস্তি দিতে পারবেন, কে আপনারে বাধা দিবে? কিন্তু আমি বন্ধুর দিকে তাকাইয়া, আমারে না আপনি অনেক ভালোবাসেন, আমারে না আপনি অনেক মহব্বত করেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কে? তো দেন মাফ করে, শাস্তি দিলেও আপনারে বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও বাধা দেওয়ার কেউ নাই। এভাবে কাঁদছেন ভাইয়া। হাদিসে আছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, 2টা পাও ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে। এই বাপ, কেন নামাজ পড়বা না? এই বন্ধুর শেষ কথা এটা। আর কেমনে বললে আল্লাহ তাআলা? আল্লাহ বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দেব, আমি তোমারে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাত দেব, আমি তোমারে শান্তি সুখের ছায়া দেব, আমি তোমার সব চাহিদা পূরণ করব, আমি তোমারে অনন্ত কালের জন্য সুখের সাগরে ভাসিয়ে দেব, আমি যা চাইবা তাই দেব। বান্দা, দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, তোমার শরীর আমার, দেহ আমার, তোমার চোখ নাক কান আমার, বিনিময়ে তুমি আমারে সেজদা দিবা না কেন? কেন ভাইয়া? তোমরা যারা নামাজ পড়ো না, ছেলেরা কমপক্ষে তোমাদেরকে বলি, ভাই কেন নামাজ পড়ো না? এই সুন্দর যৌবন নষ্ট করে দিলা নারী দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে। হায় হায়, তুমি জানো না
কি পরিমাণ মুসলমান গাজা ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন রক্তে ভাসতেছে। হ্যাঁ, যে মুহূর্তে মুসলমানের রক্তে জমিন ভাসে, ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানের শহীদ করে, সেই সময়ে তুমি অস্থির ছবি কেমনে দেখো ভাইয়া? হ্যাঁ বলো নওজোয়ান, এত মানুষের রক্ত তোমার কলিজায় কোনো আঘাত করে না? এত শাহাদাতের খুন কোনো আঘাত করে না? আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। একটা ছেলেও যদি তুমি হিম্মত করো ভাই, মুসলমানের সন্তান তো হবে তারিক বিন জিয়াদ, মুসলমানের সন্তান তো হবে মুহাম্মদ ইবনে কাসেম। যেই মুহাম্মদ ইবনে কাসেম 17 বছরের যুবক, আরব থেকে এই ভারতের সিন্ধু প্রদেশের দেবল এলাকায় একজন মুসলিম বোন তার শরীরের কাপড় ধরে একজন হিন্দু বেঈমান টান দিছিল। তারে অন্য কোনো নির্যাতন করে নাই, শুধু মুসলিম বোনের কাপড় ধরে টান দিছিল। ওই বোন আরবে চিঠি পাঠাইছে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে যে হাজ্জাজ, তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের কাপড় ধরে টান দিছে, আমি এর বিচার তুমি প্রতিশোধ নিবা কিনা আমি জানতে চাই। আমরা কিতাবে পড়ছি হাজ্জাজ ইবনে ইউসুফ বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে আমি প্রয়োজনে ইসলামী হুকুমতের মুসলিম খেলাফতের সমস্ত যুবক শহীদ হবে, বিনিময়ে তোমার ইজ্জতের বদলা আমি নেব। এত বড় বাহাদুর ছিল সেই। তিনি ওনার নিজের জামাই এই মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই, তাকে পাঠাইছেন আরব থেকে সিন্ধু প্রদেশে ইন্ডিয়াতে। এরপরে তিনি আইসা পুরা অঞ্চল বিজয় করে ওই বোনদেরকে উদ্ধার করছে, কালেমার পতাকা উড়াইয়া দিছে। তারপর থেকেই এই উপমহাদেশে ইসলামের যাত্রা। এই জন্য এখানে নওজোয়ান ছেলে তোমরা দাঁড়িয়ে ফিকির করো ভাই, নতুন করো, নিজেরে নষ্ট করে দিও না, নিজেরে বরবাদ করে দিও না। চরিত্রহীনতার এই মোবাইলের এই অসভ্যতায় নিজেরে ডুবাই দিও না। মনে করো মা কিছু বলে না, বাবা কিছু বলে না, তারপরেও নিজে নষ্ট হইও না। মনে করো সমাজের কেউ কিছু বলে নাই, তারপরেও নিজে বরবাদ হইও না। একদিন কেউ বাস্তবিক অর্থেও থাকবে না, কবরে একাই, হাসরে একাই। তো যেহেতু শেষ পর্যন্ত আমি একাই হয়ে যাব, কাজে আমার একাই ফিকির করা উচিত।